রাইজ করতেছে রোশনি আক্তার, 888 দেওয়া আছে। রোশনি আক্তার, জি আপনি বলেন। আসসালামু আলাইকুম লিডার। জি জি, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ লিডার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনি প্রোডাক্ট নিয়েও বলতেছেন, তো একজন ব্যক্তি ওনার ফিস্টুলা হয়েছে, তো ওই ফিস্টুলার জন্য কিন্তু উনি অপারেশনও করতেছে। তবে হ্যাঁ, অপারেশনগুলো উনি যেহেতু ডাক্তারের সাথে করছে, ডাক্তার বলতেছে যে ফিস্টুলা নাকি অপারেশন করার পরও নাকি সুস্থ হয় না। তো আমি তো জানি, যেহেতু আমি ডিএক্সএন সিস্টেমে আছি, যে এটা সম্ভব নিয়ে যাওয়া। তো আমাদের ডিএক্সএনের কোন প্রোডাক্টটা বেস্ট হবে এই ফিস্টুলার জন্য, যাতে অপারেশনের পর কন্টিনিউ করলে ওনার এটা আর আসবে না? আচ্ছা, এই জন্য বলছি কি আপু, যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের মার্কেটে অনেক ভুল ধারণা আছে। হ্যাঁ, মার্কেটে প্রোডাক্ট সম্পর্কে আমাদের অনেক মিসইনফরমেশন আছে। ডিএক্সএন হচ্ছে কোনো অপারেশন যদি করা লাগে, তাহলে অপারেশন যদি করা লাগে সে অপারেশন লাগবে। ঠিক আছে, ধরেন আমি একটা না এক্সাম্পল না দিই, লিডার, যে কিছু অপারেশন করবে কিছু তো। হ্যাঁ হ্যাঁ, যিনি ডক্টরের পিয়ন, উনি বলে যে ফিস্টুলা নাকি দুই ধরনের হয়ে থাকে। যেটা ওনার কাছে হয়েছে, মানে আমার পরিচিত ব্যক্তি যার হয়েছে, তো ওনার ওই ফিস্টুলা নাকি অপারেশনের পরও নাকি মানে আবার হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে আমি সেটা জানার যে হ্যাঁ, অপারেশনটা কিন্তু হবে, অপারেশনটা কিন্তু হবে, কিন্তু যাতে পরে মানে মানুষের তো এক এক শরীরের রোগ হয়, কারণ মানুষের একটা পুষ্টির ঘাটতির কারণে বা এক একটা সমস্যার কারণে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ওগুলো ফুড সাপ্লিমেন্ট খাবার, সে তো কোন প্রোডাক্টটা বেস্ট হবে আমাদের, এই যে যাতে ওনার পরবর্তী হ্যাঁ, সমস্যাটা না হ্যাঁ, হয়? আমি সেটাই বলছি, যদি দেখেন যে, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন যে আমাদের এই কিছু কিছু মিরাকুলাস ঘটনা আছে। যেমন ধরেন যে কিডনিতে পাথর, অনেকেরই কিডনিতে পাথর হয়, অপারেশন করতে হয়, কিন্তু আমাদের শুধুমাত্র ব্ল্যাক কফি, মরিঞ্জি জুস, এগুলোতে দেখা যায় অনেকের কিডনি ভেঙে ছোট ছোট হয়ে করে পড়ে গেছে, আপনার ইউরিনের মধ্য দিয়ে বের হয়ে গেছে। এখন দেখা গেল যে ওই কিডনির পাথরটা যদি একটু বড় থাকতো, তাহলে কিন্তু এটা অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না। এই জন্য হচ্ছে এটা, এই ফ্যাক্ট গুলো নির্ভর করে তার ফিস্টুলার বয়স কত, কতদিন, মেজারমেন্ট, সাইজ, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, এই জন্য বলছি আমাদের এগুলো নিয়ে আমাদের অনেক পরিমাণে প্রোডাক্ট নিয়ে কথা বলা দরকার। যেমন কিডনি সাইজ, কিডনির পাথর যদি একটু বড় হয়, মেজারমেন্টটা যদি বড় হয়, অপারেশন করা লাগবে। অপারেশন করার পরে আমাদের প্রোডাক্টটা খাবে, চমৎকার রেজাল্ট পাবে। আবার যদি কিডনির পাথরটা একটু ছোট হয়, দেখা যায় ছোট হলে আপনার অনেকে, যেমন আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর জাহাঙ্গীর আলম কেমিস্ট, তার ছোট ছোট কিছু পাথর হয়েছিল, সে কিন্তু অপারেশন করে নাই। সে ব্ল্যাক কফি লিকুইড করে, ব্ল্যাক কফি, মরিন যেগুলো বেশি পরিমাণে খাইছে, তার হচ্ছে ইউরিনের মধ্যে দিয়ে পাথর বের হয়ে গেছে। এরকম কিছু ঘটনা আছে। তো আসলে কি, আপনারা যখন কোনো অবজেকশন, মানে কোনো রোগ শোক নিয়ে যখন কথা বলবেন, সেখানে কিন্তু অনেক কিছু মানে জেনে তারপরে হচ্ছে এটা সাজেস্ট করতে হবে। যেমন আমাকে ইন্ডিয়া থেকে, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, আমাকে কিন্তু বলে এটার জন্য কি, এটার জন্য কি। আমি কিন্তু সাথে সাথে বলি না যে এই প্রবলেমের জন্য এটা খাক, এটা প্রবলেমের। আমি প্রথমে হচ্ছে আগে জানতে হবে ডিটেইলস জানার পরে, তারপরে হচ্ছে একটা সাজেস্ট করতে হবে কোন প্রোডাক্টটা দিলে ভালো হয়। ঠিক আছে, তো ওনার হচ্ছে যদি অপারেশন করতে হয়, অপারেশন করার পরে ডেফিনেটলি আমাদের কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো আপনার হচ্ছে তাকে হেলথের জন্য সাপোর্ট দিবে, পরবর্তীতে সাপোর্ট দিবে। তার জন্য আপনি কমন আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে আপনার আরজিজিএল তো অবশ্যই দিবেন, এবং বয়স অনুযায়ী যদি বয়সটা একটু বেশি থাকে, তাহলে আপনার মনে করে যে তাকে কর্ডিসেপ এবং সেই সাথে স্পাইরুলিনাটাও পারলে দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না সেটা তো ঠিক আছে, কারণ আমি কিন্তু আমার সমস্যার জন্য অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো ডাক্তারের এতগুলো ওষুধেও কিন্তু আমার কোনো কাজ হয় না। কিন্তু আমাদের ডিএক্সএন থেকে আমি যখন মরিচের জুসটা এবং স্পারোলিনটা কন্টিনিউ করি, মরিচের জুসটা এমনভাবে কাজ করছে, মানুষের শরীরে নাকি 3 মাস সময় লাগে, যেহেতু আমাদের অর্গানিক প্রোডাক্ট, তো অনেক দিন সময় লাগিয়ে যায় যে সুস্থ হতে, কিন্তু আমার 6-7 দিনের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো খুবই খুবই দুর্দান্তভাবে কিন্তু কাজ করছে। জানি না কীভাবে, তবে সেজন্য আমি বলতেছি কি, কারণ অনেক জায়গায় তো দেখা যায় যে ডাক্তারের হইলো, কিন্তু ওটা দিয়েও ভালো হয় না। তা আমি নিজে প্রমাণিত এটা নিয়ে। তো
তো সেক্ষেত্রে বললাম আর কি। আর ওনার হচ্ছে কি ইউরিনের জায়গায় ওনার হালকা হালকা একদম সামান্য মাত্র শুরু হয়েছে মনে হয়, পাথরের সমস্যা সম্ভবত দেখা দিতে পারে, দেখা যাচ্ছে সম্ভবত, তবে বেশি না, হালকা মাত্র আসছে। তো এক্ষেত্রে কোন প্রোডাক্টটা খাওয়া শুরু করলে সমস্যা না, ওটা বেশি হলে তো ডাক্তার অবশ্যই দেখাতে হবে, ওটা অপারেশন করতে হবে। কিন্তু ওটা হালকা অবস্থায় খেলে আমাদের অনেক কিছু দেখা যায় যে কম অবস্থায় খেলে কিন্তু সুস্থ হয়ে যাওয়া সম্ভব রিঅ্যাকশনের প্রোডাক্ট খেয়ে, এটা আমি নিজে প্রমাণিত, এই জন্য বলতেছি। তো পাথরের জন্য হলে এটা কোন প্রোডাক্ট হবে? এখন দেখেন আমাদের আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি, অবশ্যই আমাদের সব প্রোডাক্ট ভালো এবং সব প্রোডাক্টই মাশাআল্লাহ কাজ করে। দেখেন আমাদের একটা সাবান এরকম আছে যে এক লোকের, এক মহিলার আপনার 10-12 বছর সে স্কিনের ডাক্তার দেখাইছে, তার চুলকানি ভালো হয় না। কিন্তু আমাদের একটা সাবান সে ব্যবহার করার পরে ওনার চুলকানি, 15 বছরের চুলকানি ভালো হয়ে গেছে। পরবর্তীতে উনি ওনার লোক পাঠাইছে 1 ডজন সাবান নেওয়ার জন্য, বা কম বেশি হবে আমার মনে নাই। কেন 1 ডজন নিতে পাঠাইছে? যেহেতু 15 বছরের চুলকানি ভালো হয় নাই, এই সাবানে ভালো হয়ে গেছে। যদি সাবান শেষ হয়ে যায়, এই জন্য উনি বুঝতে না পেরে আপনার হচ্ছে অনেকগুলা নিতে পাঠাইছে। আবার দেখবেন যে কেউ কেউ আছে তার শরীর স্কিনটা ভালো, স্কিনটা ভালো, এখন সাবান দেওয়ার সাথে সাথে চুলকানি শুরু হয়ে গেছে। এই যে বিষয়টা, দুইজনের জন্য দুই রকমের কাজ করলো। কেন কাজ করলো? তাহলে কি সাবান খারাপ? না, সাবান খারাপ না। কেন কাজ করলো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, যে কেন দুইজনের জন্য দুই রকম কাজ করলো। দুইজনের জন্যই ভালো কাজ করছে, কিন্তু যার চুলকানি হয়ে গেল, ভালো শরীরে ভালো স্কিনে চুলকানি হলো, তাকে আসলে বুঝাইতে হবে কেন হয়েছে। কারণ তার চামড়ার ভিতরে যথেষ্ট পরিমাণে টক্সিন আছে। এই টক্সিন গুলো যখন বের হবে, অথবা তার স্কিন অ্যালার্জি আছে, যার কারণে হচ্ছে এই চুলকানিটা তার আসে। সে যদি এটা কন্টিনিউ করতে থাকে, দিতে থাকে, তাহলে একটা সময় এটা ভালো হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু এরকম ভাবে বলি না, আমরা কিন্তু এরকম কনসালটেন্সি করে, কাউন্সিলিং করে দেই না। আমরা সরাসরি দেই যে তুমি এটা ব্যবহার করো, এটা ব্যবহার করলে ভালো হয়ে যাবে। কিন্তু না, এখানে কিছু ফ্যাক্ট আছে, এগুলো বুঝে বুঝে তারপরে দিতে হবে। হ্যাঁ, যেমন দেখা গেছে আপনি একটা প্রোডাক্ট খাইছেন, আপনি যত দ্রুত রেসপন্স পাইছেন, এখন আপনি চিন্তা করতেছেন আমি যেহেতু এত তাড়াতাড়ি পাইছি, তাহলে সবাই মনে হয় এভাবে পাবে। বিষয়টা এরকম না, আপনি তাড়াতাড়ি পেয়েছেন, আরেকজনেও পাবে, হয়তো বা সে 1 মাস পরে পাবে বা 2 মাস পরে পাবে। এটা ডিপেন্ড করবে তার বডির বর্তমান কন্ডিশন কি আছে। আপনার বডির বর্তমান কন্ডিশন যেরকম আছে, আপনার খুব দ্রুত কাজ করছে। আরেকজনের বডির কন্ডিশন যদি আপনার চেয়ে খারাপ থাকে, তাহলে তার আবার কিছুদিন পরে কাজ করবে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো আপনাকে যে প্রোডাক্ট গুলো বললাম, ওই প্রোডাক্ট গুলো আপাতত খাওয়াতে থাকে, ইনশাআল্লাহ অবশ্যই উপকার করে। ইনশাল্লাহ। তারপরে আছেন হচ্ছে আমাদের হাত তুলেছেন নাবা নাবা কিশোর।